সুপ্রিয় বন্ধুরা, আজ নিয়ে এলাম আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, চন্দ্রমল্লিকা গাছের চারা উৎপাদন পদ্ধতি নিয়ে। যারা বাড়ির আঙিনায়, ছাদ বাগানে অথবা উঠোনের টবে চন্দ্রমল্লিকা ফুল দেখতে পছন্দ করেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এবং যারা প্রতি বছর চন্দ্রমল্লিকা ফুলের জন্য গাছ কিনতে অনেক বেশি টাকা খরচ করতে বাধ্য হন, তাদের জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হবে বলে আমি মনে করছি। দেখুন বন্ধুরা, কত বেশি ফুল ফুটেছে। যদিও আমি খুব বেশি পরিচর্যা করতে সময় পাই না, অনেক সামান্য পরিচর্যায় এত সুন্দর মনোরম ফুল কিন্তু ফোটানো সম্ভব হবে। একবার আপনি যদি বিভিন্ন কালারের ফুল বাড়িতে এনে ফোটাতে পারেন, তাহলে আপনার কালেকশনে সব রকমের গাছ কিন্তু থেকে গেল। তার মানে হচ্ছে আপনার সকল ফুল ভর্তি গাছ থেকে ফুল শেষ হতে না হতে কিন্তু গাছের গোড়া থেকে ছোট ছোট গাছ গজাবে, ঠিক এমন ভাবে।